আমাদের আকাবির আসলাম যারা চলে গেছেন তাদের কথার ভিতরে এত পাওয়ার কেন ছিল জানেন? তারা কথা বলতেন কাকে খুশি করার জন্য। বাস্তব একটা প্রমাণ শুনে, বাস্তব একটা প্রমাণ, একটা দামি একটা ওয়াজ, এদিক সেদিক একজন ওষুধ দিবেন না। বহুত বড় একজন বুজুর্গ, নাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। হুজুর নাম শুনছেন তো? যেমন আলেম তেমন বুজুর্গ, এবং উনি যে জমানায় ছিলেন এই জমানার ভিতর সবচেয়ে বড় বক্তা। যেমন এখন যদি আজকে ঘোষণা করা হয়তো শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহ এখানে আসবেন, তাহলে মানুষকে এমনই হইতো, মানে হাজার হাজার মানুষ মাঠ ভরে যেত। তখনকার সময় ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন সবচেয়ে বড় বক্তা, বুজুর্গ, আল্লাহ বড় আলেম। একবার এলান করা হলো ইসমাইল শহীদ দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন। দিল্লির শাহী মসজিদ কত বড় আপনারা যারা জান নাই তারা তো দেখেন নাই। আলহামদুলিল্লাহ মানুষ ছোট, মোটামুটি 500-7 দেশের ভিতরে আল্লাহ পাক সফর করেছেন। দিল্লির শাহী মসজিদ বিশাল বড় এরিয়া, হাজার হাজার মানুষ ভর্তি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আসলেন, ঘন্টার ঘন্টা বয়ান করলেন। বয়ান শেষ করে দিল্লির শাহী মসজিদের সিঁড়ি দিয়া নিচের দিকে নামতেছেন। খুব খেয়াল করে শুনবেন, দামি একটা কথা। এমন সময় একজন গ্রাম্য মানুষ উঁচু করে জুতা গুলে হাতে নিয়ে হাঁপাইতে হাঁপাইতে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছেন। গ্রামের মানুষগুলি শহরের মানুষের তুলনায় একটু সহজ সরল বেশি, মানুষের বলেন তাদের ভিতরে এত দুর্নীতি নাই, এত ফ্যাস নাই, যারা বুঝছে তো বুঝছই আলহামদুলিল্লাহ। এটার নামই জান্নাতি জিন্দেগি, এটার নামই জান্নাতি জিন্দেগি। গ্রামের মানুষ কচু করে জুতা গুলে হাতে নিয়ে হাঁপাইতে হাঁপাইতে উপরের দিকে উঠতেছে। মাঝপথে ইসমাইল শহীদের সাথে সাক্ষাৎ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত আদবের সাথে বললেন, ভাইজান কই যান কই যান? বলে হযরত আমি অনেক দূর থেকে ঘন্টা ঘন্টা পায়ে হাইটা আমি আসছি, শুনছি আজকে দিল্লির শাহী মসজিদে ইসমাইল শহীদের বয়ান হবে, বয়ানটা শোনার জন্য আমি আসছি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন, ভাইয়া ইসমাইল শহীদের বয়ানটা হয়ে গেছে। আপনারা বলেন এই কথা শোনার পরে লোকটার কষ্ট কমছে না বাড়ছে? লোকটা বলল, এত দূর থেকে আসলাম হযরতের বয়ান শোনার জন্য, বয়ানটা হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাইয়া হযরতে যে বয়ানটা করছে আপনি যদি চান হুবহু সেম বয়ানটা আমি আপনাকে শুনিয়ে দিতে পারবো। বলে তাই নাকি? একটু শোনান তো দেখি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বক্তা, সাথে সাথে দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বৈশা উনিকে বয়ানটা শোনাইতে আরম্ভ করলেন। হুবহু যে বয়ানটা হাজার হাজার মানুষের সামনে করলেন, হুবহু সেম বয়ানটা একজন গান্য ব্যক্তিকে দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বৈশা একা এই ব্যক্তিকে বয়ানটা শোনাই দিলেন। সুবহানাল্লাহ। লোকটা বলে, হযরত বয়ানটা শুনে এত মজা পাইলাম, তবে মনের কষ্ট মনে রয়ে গেল। বলে এখন আমার কি কষ্ট? বলে মনে চাইছিল জীবনে যদি একটা নজর ইসমাইল শহীদের দেখতাম, খুলে যায় আর কোন ব্যথা থাকতো না। এখন তার পরিচয় গোপন করে পাচ্ছে না। তখন ইসমাইল শহীদ বলে, ভাইয়া আমার নাম হচ্ছে ইসমাইল শহীদ। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ বলেন, আমার নাম হচ্ছে ইসমাইল শহীদ। যেই মাত্র বললেন আমার নাম ইসমাইল শহীদ, গ্রামের লোকটা হাতের মধ্যে ধরে এমন জোরে কান্না আরম্ভ করলেন, এমন জোরে কান্না আরম্ভ করলেন, আর বলতে লাগলেন, হযরত যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় পরপর এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদে সিঁড়ির মধ্যে ধুলাবালি অবস্থায় বৈশা একা আমাকে বয়ানটা শুনিয়ে দিলেন। হযরত আমি যে আপনাকে চিনি নাই, মারাত্মক ভুল করে ফেলেছি, আল্লাহ কি হস্তে আমারে মাফ করে দেন না। ইসমাইল শহীদ তখন নমর দিয়া বললেন, এই বেটা কিসের ভুল করছো? আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছি যে মালিককে খুশি করার জন্য দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে ধুলাবালি অবস্থায় বৈশা একা তোমার বয়ানটা শুনাইলাম আমার সেই মালিককেই খুশি করার জন্য। তাহলে তাদের বয়ানে পরিবর্তন আসবে না, আমার মতো বেআমল বক্তার বয়ানে পরিবর্তন আসবে। এজন্য তো আমরা ওয়াজ করে চলে যাই, নামাজের কথা বলি, আপনারা মসজিদের সাথে সম্পর্ক লাগান না।